এটা শোনো কর্মকর্তারা, তোমাদেরকে এর আগে একবার সাবধান করে দিয়েছিলাম যে শেখ হাসিনার নামটা একটু সম্মানের সাথে নিবে, কিন্তু শহীদুল করিম সেটা ব্রেক করেছে। আমি আজকে কিছু ভদ্রভাবে ধমক দিব, তাহলে কিন্তু আমি এবং এগুলো কার্যকর হবে। তোমরা সরকারি কর্মচারী হিসাবে সরকারি কর্মচারীর আচরণ করবা, এর বেশি যদি তোমরা সীমা অতিক্রম করো সেগুলো কিন্তু আমরা রেকর্ড করে রাখছি। জেনোসাইডার, মাফিয়া, ক্রিমিনাল, ম্যাস মার্ডারার, এগুলো বলছো না তোমরা, কিন্তু সেটাতে কেউ পড়ে নাই। তো শহীদুল করিম তুমি এটা পড়তে গেছো কেন ভাই? তুমি তো প্রধানমন্ত্রী শেখ হাসিনার চিফ অফ প্রোটোকল ছিলা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার চিফ অফ প্রোটোকল থাকার সময় কি তোমার মনে হয়েছে যে এই মানুষ ক্রাইমস এগেইনস্ট হিউম্যানিটি করতে পারে? আমি সিয়াম তোমাকেও বলছি, তুমি এখন পররাষ্ট্র সচিব, ভালো কথা, কিন্তু তুমিও তো চিফ অফ প্রোটোকল ছিলা। সিয়াম অবশ্য নরম সরম কিছু বলে না, ও তলে তলে কাজ করে, বা যাই করুক না করুক। শহীদুল করিম, সিয়াম, এগুলো মাটির সাথে মিশে থাকা অফিসার। এগুলোকে শেখ হাসিনার ওই যে সেক্রেটারি শহীদুল হক ধরে ধরে এনে প্রাইম মিনিস্টারের চিফ অফ প্রোটোকল বানাইছে। ভালো কথা, তোমরা তো প্রাইম মিনিস্টারের সাথে কাজ করছো। উনি ক্রাইমস এগেইনস্ট হিউম্যানিটি করতে পারে। এখন বলবা, পরে বলবা যে আমাকে ধমক দিয়ে করাইছে। ধমক দিয়ে তুমি করবা কেন? সরকারি কর্মচারীর আচরণ করো। তুমি দলীয় ক্যাডারের মতো কথা বলবা কেন? তুমি জামাত শিবিরের মতো কথা বলবা কেন? কেন প্রতিবাদ করলা না? তুমি কেন খলিলকে গিয়ে বললা না এটা পলিটিক্যাল স্টেটমেন্ট আমি দিব না, আমি বিসিএস অফিসার, আমি ডিপ্লোম্যাট, আমি সরকারি কর্মচারী? তোমার তো এটা বলার দরকার নাই যে তুমি শেখ হাসিনার চিফ অফ প্রোটোকল ছিলা। চিফ অফ প্রোটোকল শিবিরেরই ছিল বেশিরভাগ, এগুলো আমরা জানি। তার জন্য কিন্তু ভবিষ্যতে আওয়ামী লীগের লোকজনকে জবাবদিহি করতে হবে কিভাবে শহীদুল করিম গিয়ে শেখ হাসিনা চিফ অফ প্রোটোকল হয়ে যায়। চিন্তা করেন, শেখ হাসিনার চিফ অফ প্রোটোকল রাজনৈতিক স্টেটমেন্ট পড়তেছে ফরেন মিনিস্ট্রির ডায়াসে দাঁড়ায়। এগুলো মনে রাখবা না শহীদুল করিম? সব বাদ দাও, তুমি তোমার স্বার্থটা কেন বুঝতেছো না? তুমি দেখতেছো না তোমার প্রিয় প্রধানমন্ত্রী কিচ্ছু পাচ্ছে না? এই সরকার টিকবে না। এই সরকার, তোমরা তো ডিপ্লোম্যাট, হ্যাঁ, কিছু তো অভিজ্ঞতা আছে, অনেক অনেক দূর তো গেছো। শেখ হাসিনা দেখো, শহীদুল করিম তোমাকে কিন্তু সবচেয়ে, তোমার 3 ব্যাচ উপরের লোকজন রাষ্ট্রদূত হইতে পারে নাই, তুমি আগে রাষ্ট্রদূত হয়ে গেছো চিফ অফ প্রোটোকল এই সুযোগ নিয়ে। রাষ্ট্রদূত হয়ে তুমি 4 বছর আগে রাষ্ট্রদূত হয়ে গেছো, তোমার ব্যাচমেটদের আগে হয়ে গেছো না? এখন এগুলো একটু মনে হয় না কৃতজ্ঞতা প্রকাশ করার জন্য যে না, আমি শেখ হাসিনার বিরুদ্ধে স্টেটমেন্ট দিব না? কি হইতো, তোমাকে ওএসডি করতো। ওএসডি করলে 2 দিন পরে শেখ হাসিনা এসে তোমাকে পুরস্কৃত করতো না? তোমার এখনই মাথার ঘাড় গর্দান লম্বা হয়ে গেছে, তুমি ক্রাইমস এগেইনস্ট হিউম্যানিটি বলছো। তুমি বলো না, তুমি শহীদ আমাকে বলো শেখ হাসিনা ক্রাইমস এগেইনস্ট হিউম্যানিটি করতে পারে? শেখ হাসিনার একজন স্টাফ অফিসার হিসাবে তুমি এটা বলো না আমাকে যে সে পারে, সে ক্রাইমস এগেইনস্ট হিউম্যানিটি করতে পারে? এটা তো তারেক রহমান করছে। 21শে আগস্ট গ্রেনেড হামলা মেরে সবাইকে উড়িয়ে দেওয়ার চেষ্টা করছে। তোমরা এগুলো জানো না? বেয়াদব কোথাকার। এখন থেকে শেখ হাসিনার সম্পর্কে কথা বলতে হলে জিব্বা সামলায় কথা বলবা, জিব্বা সামলে কথা বলবা। ফরেন মিনিস্ট্রি অন্তত আমি খেয়াল রাখতেছি কে কি করতেছো। তোমরা সরকারি কর্মচারীর আচরণ করবা। তোমাদেরকে আওয়ামী লীগ হওয়ার দরকার নাই। আওয়ামী লীগ বিশাল পার্টি, আমি নিজেই তো আওয়ামী লীগে ভাত পাই না। তোমরা কোথেকে পাবা? আওয়ামী লীগ বড় রাজনৈতিক দল, প্রচুর নেতা আছে। তোমাদের আওয়ামী লীগ করতে হবে না, কিছু করতে হবে না, জামাত শিবিরই করো। অন্তত ভদ্রতা বজায় রাখো। সরকারি কর্মচারীর যে আচরণ বিধি আছে সেটা পালন করো। পররাষ্ট্র